सांप पर हाथी क्यों ये सांप पर बसवास हलो आपका घर है, घर में चूहा है, चूहा में अंदर में रहता है बाबूजी, ये वाला चीज है। देखो जा ढक बाबूदेर के एकटू अन्य साप देखाई जा बाबूरा এই সব মেলা দেখছে দেখেন আচ্ছা এটা কি বিষাক্ত সাপ না কি বিষাক্ত না এই দেখেন এক সবল এই ছবি খালি করিটাকে ছেড়ে দেই দেখুন করি খালি জীবন ভরা গল্প শোনা হয় দাদা সাপুরিয়ারা করি চালনা করে সাপ পকড়াতে হয় আর আজকে দেখেন করি চালনা করে সাপ নেই বাবারে বাপের আগে বাল ফেলাইস না ধরা পড়ে যাবি বাপের করে ফেলা অগ্রিম কইস না 100 বলে ছবি চারটে লোক সাক্ষী রেখে আমার এই সাপটাকে ধরে একটা কামড় খান যদি এখন আপনি যদি আমি আপনাকে সময় দিলাম যদি আপনাকে বিষ ঢেলে দেয় আমি আপনাকে টাইম দিলাম 20 মিনিট 20 মিনিটের ভিতরে যদি আপনি মারা না যান সব রিস্ক আমার সাপের বিষাক্ত দাঁত হলো দুইটা না সাপ 10-12টা না দুইটাই দেখেন এক একটা দাঁত কত বড় বড় দেখেন এইসব কথা সাপের মাথা অগ্রিম কইস আমি তো বলছি অগ্রিম বলিস এটা বাইদা সাপুরিয়া হকার না কলকাতার বাঞ্জারাম এই দেখেন এক একটা এই দেখুন তালি করিটাকে ছেড়ে দেই দেখুন করি শুরু করে দেই তাড়াতাড়ি শেষ করে দিই দেন পাটা সরান কাকা পাটা সরান আপনি একটু বয়সের কিছু উন্নতি এই কালটাকে শুয়ে বলছি দাদা এই দুপুর বেলায় আমাকে 1 টাকা দিতে হবে না কোনো জড়িপুটি ওষুধ দিতে হবে না এটা কোনো হকার टेम्परेचर बाजदा सापुरिया साप खेला नয় बंजराम आदमी है सांप पकड़ने वाला आदमी खेलो वाला हम लोग नहीं এই দেখেন এগুলা কামড় দিলে অ্যান্টিভেনাম আছে বাঁচবেন কিন্তু এটাই কামড় দিলে অতি সহজে অ্যান্টিভেনাম মিলাইতে পারবেন না এই দেখেন এই সাপটা ভারতের 3টা জেলায় থাকে ঝাড়খণ্ড বিহার বীরভূম আর এই 3টা জেলার জল দেখো না কম এখন বেশি পাওয়া যায় এই দেখুন আমি সুজানগরে যখন কিছুদিন আগে গিয়েছি আমাকে যারা চোরে থাকে তারা বলছে যে দাদা আমাদের চোরের ভিতরে এই সাপগুলো মাঝে মধ্যে দেখা যায় এই দেখুন আচ্ছা একটু বলেন তো সাপুরিয়ারা সাপ খেলা করতে করতে সাপের হাতে মারা যায় না হ্যাঁ আপনাকে এরকম একটা বিষাক্ত সাপে যদি কামড়ে দেয় আপনি আমার কথাটাকে শোনেন মশাই আপনার কাজে লাগবে রাতের আঁধারে সাপে আপনাকে পায়ে কেটেছে আপনি গিরাটার উপরে নেওয়ার যদি আপনাকে এখন কাটে আপনার এলাকার ভিতরে এমন কোন তান্ত্রিক উস্তাদ জন্ম চাইতে গেলে সাপের মতো সবল মারে সামনে পেলে নমস্কার সালাম দেয় পাশ দিয়ে আপনাকে বাঁচ দেয় এ দাদা এটা খেলা দেখানো জায়গা না এটা হলো একটা রাস্তা এই মনসাটাকে বুকে নিয়ে বলছি যদি বাঞ্জারামকে টিটকারি না মারেন ছোট্ট একটা পোকার নাম আমি বলে দিই দেখুন কেউ চেনেন নাকি একটুখানি প্রমাণ করবেন এই যে আপনার ঘর হয় আপনার ঘরের ভিতরে পোকাটা একটু জাল পাতে দাদা কি নাই এলাকায় নাই 2 ঘন্টা সময় দিলাম আপনি একটুখানি মাকড়সার জালটাকে টান দিয়েছিলেন এই বাঞ্জারাম আদমির মতো মানি ব্যাগে রাখেন দোকানে রাখেন বাসায় রাখেন যদি আপনার হওয়া কাজে বাধা না হয় বাড়িতে অশান্তি না হয় ব্যবসার ফিল্টা নষ্ট না হয় শুভ কাজে বাধা না থাকে একটু আশীর্বাদ করবেন দেখুন জয় বামুনের সাপ না সাপ দেখাতে আসি না ভাই সাপ খাতি আনছি খাবো আমি আমার খিদে লাগছে যা আচ্ছা ছোট না কি দাদা ভাই ছোট না আচ্ছা ছোট হলে কি বিষটা কি ছোট বলেন এর যদি দাঁতটাও লাগে তাই ইনফেকশন হবে এই দেখেন এটা কোনো সাপ না সাপ এবার একটা দেখেন কুচবিহার আলিপুর থেকে ধরেছিলাম 2023 সালে দেখুন সাপটা ধরার সময় আমাকে মন্দিরের কিছু পূজারী লোক বারণ করেছিল ধরবেন না তারপর আমি ধরে এনেছি দেখুন যা মা চলে যা ধর খালি এটাও দেখালেন একচোটে শর্টকাটে পদ্ম গোকর এক সাইড কাটা আছে যা বলুন দেখা হচ্ছে এবার কয়েকটা সাপ দেখেন কিন্তু
কিন্তু সাপগুলো আকারে একটু ছোট দাদা, কিন্তু ভয়ঙ্কর সাপ। এই দেখুন, এই দেখেন সাপের মাথার ভিতরে ফুলের ছাপা। আবার কেউ চুলের ছাপা ভাববেন না, ফুলের ছাপা। এই দেখেন, আয় মা চলে আয়। আর যদি দাদা আমাকে বঞ্জারাম বলে টিটকেরি না মারেন, বলতো যার ধর্ম তার কাছে বড়। এটা হলো আমার কর্ম পেশা। এই পেশাটা কারো ব্যাগ টেনে শিখি নেই দাদা, আমার ঠাকুরদা করেছে, বাবা করেছে, আমিও করতেছি। এই মনসাটাকে ছুঁয়ে বলছি দাদা, ছোট্ট একটা গাছের নাম আমি বলে দিই, যদি পারেন গাছটাকে টান দিয়ে তুলে এই বাঞ্জেরা মাদবির মতো গাছটাকে যদি দাদা আপনি পান দিয়ে খেতে পারেন, আমি বাঞ্জেরা মাদবি আপনাকে কথা দিলাম দাদু, একটা ঘামাচির গোটা দূরের কথা, আপনার চুলে একটা অ্যালার্জি হবে না, হবে না। মৃত্যুর আগে এক ফোঁটা পেশাব দাদা জলে হবে না আপনার। আপনার বারবার পেশাব, ঘন ঘন পেশাব, স্বপ্ন নষ্ট হবে না, কোমর ব্যথা করবে না, আপনার শরীরে দুর্বলতা কমজোরি থাকবে না। এই প্রমাণ করলে খেলায় দাঁড়িয়ে করবি, ওই পিছন থেকে পিন মারিস না। এই দেখেন গাছটা এই সাপে খায়। আচ্ছা একটু বলেন তো, আমি তো এই সাপটা বের করেছিলাম, 2 হাত হবে না দাদা? কি বলেন, হবে না? আচ্ছা এখন যদি 1 হাত পরিমাণ গর্তের ভিতরে চলে যায়, 1 হাত বাইরে থাকে, আপনারা পিছন থেকে যদি কোনো ব্যক্তি লেজ ধরে টান মারেন, বের করা যাবে? এখানে সবাই মিলে টান মারলে ছিঁড়ে যাবে, নাইলে গর্তে চলে যাবে দাদা। সাপে একটা গাছ খায়, আরেকটা জানোয়ারে গাছটা খায় দাদু। জানোয়ারটার নাম আপনারা 90% লোকে সবাই জানেন না দাদা, শিয়াল না, জানোয়ারটার নাম বাংলা ভাষায় বলা হয় ব্যাং। ব্যাং ব্যাং। বৃষ্টি হলে দেখবেন আপনার পাগারে জল জমে যায়, একটা বড় বড় ব্যাং পাওয়া যায়, লক্ষ্য করে দেখুন। একটা ব্যাং আরেকটা ব্যাঙের উপরে বাচ্চা কাচ্চারা ঢিল মারে, লাঠি দিয়ে বাড়ি মারে। আচ্ছা দেখুন তো, দুটো ব্যাং কি দুই দিকে যায় না একসাথে যায়? দুই দিকে যায়। ব্যাঙে গাছটা খায়, 2.5 থেকে 3 ঘন্টা মিলামিশা করে। হিন্দিতে একটি কথা বলেছে, আউরাত কালে হিমান্তে সুনাকা চান্দি, আউরাত কালে হিমান্তে মোটা কাপড়া মোটা ভাত, মাঞ্জাওয়া টাঙ্গুল্লাওরা। সাপ দেখাচ্ছি দাদা, পিন মারেন। এই কাল মনসাটাকে ছুঁয়ে বলছি দাদা, আপনার বাজারে না বর্দা, আপনার দেশে আমি কখনো আসি নাই দাদু। আপনি 1 ইঞ্চি পরিমাণ গাছটাকে টান দিয়ে তুলে পান দিয়ে এখন 1/2 ইঞ্চি গাছটা মানি বেগে রাখেন। আজ থেকে যদি আপনার জলে পেশাব, কোমর ব্যথা, অ্যালার্জি না হয়, হওয়া কাজে বাধা না থাকে, বাড়িতে অশান্তি ঝামেলাটা না আসে, শরীরে দুর্বলতা না থাকে, একটু আশীর্বাদ করবেন। কোয়া বলা শেষ। আর সাপ দেখাবো না দাদা, আর একটি সাপ দেখাবো, নাগরাজ, বিন বাজাবো, চলে যাব। Ini kalau tinggi kalau তাহলে ফাঁসির বাজনা শুনেন, সাপের খেলা দেখেন। সাপের কোনো খেলা নাই, সাপগুলো বাক্স থেকে কলাকুলো উঁচা হবে, আমি বিন বাজাবো, এইভাবে ডলবে। এই হলো সাপের খেলা। সাপে নায়ক নায়িকার মতো ড্যান্স মারতে পারে না। না না, হাসবেন না, যেটা সত্য সেটা। নাগরাজটা দেখুন। আচ্ছা একটু বলুন তো দাদা, সাপে কি জল খায় না? মাছ খায় না? সত্য কথা বললাম দাদা, সাপগুলা একটু জল খাওয়াবে, একটু মাছ খাওয়াবে। এই বেনিবাসীটা বাজাবার আগে আমি মাঠে চলে যাব সাপ ধরতে, যে দাদা আমাকে সম্মান করবেন। আমি বাঞ্জেরা মাদবি আপনাকে কথা দিলাম দাদা, যে গাছটা আপনার বাড়িতে আছে আপনি চেনেন না, চেনেন না আপনি। এ দেখুন, বাংলায় বলে গাছটার নাম পরশমণি। সাপে গাছের পাতা খায়। আপনার বাড়ি এখানে, আমার বাড়িটা অনেক দূরে। আপনার জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বললাম 1 মিনিট টাইম, এলেন গাছটা এখন খান। যদি এই মাছগুলাকে জল মাছ খাওয়ার জন্য এই বাজারে একটি ইজ্জত মনে করে, যে দাদা আমাকে সম্মান করবেন, আমি আমার এই বাবার দিয়া মরণ বিনটাকে বুকে নিয়ে বললাম, আমি অরিজিনাল একটা আসামের বস্তু আপনাকে আমি দিব। আসামের বাঞ্জারাম ছাড়া বস্তুটা আপনি মিলাইতে পারবেন না। না দাদা, 50 টাকা 60 টাকা না দাদা, সবাই না, কিছুটা লোক। দেখুন তো, কোনো দাদু আমাকে 10টা টাকা কোনো বাবু আমাকে দিতে পারেন নাকি? 10টা টাকা। আমি কথা দিলাম দাদা, 1 ফোঁটা পেশাব আপনার জলে হবে না, আপনার কোমর ব্যথা করবে না, আপনার বাচ্চা বিস্তায় মতবে না, গায়ের দুধ সাপে খাবে না, তোর শরীরে দুর্বলতা কমজোরি থাকবে না, তোর গায়ে। আমি এটা মানুষ, কেউ দেয় না।
এই যে 10 টাকা দিয়েছেন, দিতে হবে না, আপনার 10 টাকা আপনি নিয়ে যান। এত লোকজন নাই দাদা, আপনি দেখেন লোকজন হয় বিকাল বেলায়, কি বলেন বিকালে না? আপনার 10 টাকা আপনি নিয়ে যান, আমার বস্তুটাকে নেন। আপনি 2 থেকে 3 ঘন্টা মানি ব্যাগে, পকেটে, গাড়িতে, বাসায় রাখেন, দোকানে রাখেন, যদি একটুখানি উপকার পান, বিকালে দেখা হলে একটু চা খাওয়াইয়েন, 10টা লোকরে জানাইয়েন। আমি কথা দিলাম দাদু, সবাইকে দেবো না, আমি অল্প কয়েকটা লোককে একটু আসামের বস্তু দিয়ে যাব, তার আগে একটু কথা বলেন। আপনারা কি সাপুরিয়া বলে ঘৃণা করেন? না না এখানে একটা লোক ঘৃণা করছে বাবু, তার চেহারাটা দেখেন। সবাই বলেন ঘৃণা করেন দাদা? সবাই আমাকে একটু ডাইন হাতে একটু টান করে দেখান তো দেখি। অহংকারী করিস না দাদা, কিসের অহংকারী করেন আপনি? আমাকে একটু ডাইন হাতে একটু টান করে দেখান। খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের নামাজ, জয় মা মনসা। এই নিন, মানি ব্যাগে রেখেন, ধর দলিয়ে যা। হ্যালো ভাইয়া, এদিকে দেখেন, আপনি মনে হয় আমার 400-500 টাকা দিচ্ছেন যে আপনি আমাকে বিশ্রাবেন। এই যে মশাই এখন গাছলেন, আপনার বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছে, এখন গাছটা নিয়ে গিয়ে আপনার মা বাবার গলায় দিবেন। সন্ধ্যাবেলায় যদি বাজারে আসেন, মাকে জিজ্ঞাসা করে আসবেন উপকার হয়েছে। আপনার মা যদি বলে যে ব্যথায় থেকে একটু আরাম পাইছি, বিকালে দেখা হলে 10টা লোকরে জানাইন, একটু চা খাওয়াইয়েন। আমাকে একটু ডাইন হাতে একটু টান করে দেখান। রাখেন, হলি হলে না হলি নাই। দেবেনি দাদা পাগলা